আসসালামু আলাইকুম কৃষি বান্ধব ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমির একটা পাশে দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া জুড়ে একটা ঘাসের অরণ্য। মানে এই ঘাস ক্ষেতটা ভিতরে যদি প্রবেশ করা হয় আসলে দেখা যাবে না, ঘাস আর গাছ, চারোপাশে ঘাস। আমি যেখানে দাঁড়িয়ে আছি এর চারোপাশেই ঘাস আর ঘাস। আপনাদের একটু বলে দেই, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, যেটা ইন্দোনেশিয়া থেকে সারা বাংলাদেশে এবং বিশ্বের অন্যান্য জায়গায়, ইন্ডিয়া, ভুটান, নেপাল, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় এবং ইউরোপ কান্ট্রিতেও এই ঘাসটা চাষ হচ্ছে। বিভিন্ন দেশে যারা খামারি পশুপালন করে থাকেন, গরু, ছাগল, ভেড়া, ঘাড়ল, সেই সব ভাইরা এই ঘাসটা চাষ করে থাকেন। আমি একটা কথা বলতে চাই, সারা বিশ্বে যত রকম ঘাস রয়েছে, যতটা জাত রয়েছে সারা বিশ্ব জুড়ে, সবচাইতে পাতাযুক্ত বেশি আর সবচাইতে বেশি আপনার একটা থোপে সবচেয়ে বেশি পাতা বিশিষ্ট ঘাস যদি থেকে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ইন্দোনেশিয়ার ঘাসটার বিকল্প কোনো ঘাস এই বিশ্বে নেই, এত বেশি পাতাযুক্ত। আমরা দেখেছি আমেরিকান গুয়াতেমালা, সেটাও কিন্তু এত বেশি পাতা হয় না, কম পাতা। এটার অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, তাইওয়ান রয়েছে, জারা রয়েছে, এগুলো প্রত্যেকটাই বাহিরের ঘাস। কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সেই দেশেও আলোড়ন সৃষ্টিকারী ঘাস, আমাদের বাংলাদেশেও এটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এখন আমি একটা কথা বলতে চাই, যারা পালন করবেন, যাদের ইচ্ছা গবাদি পশু পালন করে নিজেকে স্বাবলম্বী করতে চান, একটা প্রতিষ্ঠিত খামারি হিসেবে নিজেকে পরিচিত করতে চান, সেসব ভাইদের বলি, স্বপ্ন থাকতেই পারে এবং স্বপ্নের দিকে আপনি হাঁটতে পারেন। যদি গবাদি পশু পালন করার ইচ্ছা থাকে অবশ্যই আপনাকে আগে ঘাস চাষ করে নিতে হবে। যদি ঘাস চাষ করতে না পারেন তাহলে গবাদি পশু পালন করার কোনো এখতিয়ার আপনার নাই, অধিকার আপনার নাই। কারণ গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এগুলা তৃণভোজী প্রাণী। আর এই পশুর জন্য আল্লাহ তাআলা কাঁচা ঘাস, তৃণলতা দিয়ে দিচ্ছেন। বর্তমান আধুনিক যুগে সেই তৃণলতা বলতে দূর্বা, ওইসব পাতা, এগুলার উপর নির্ভর না করে এখানে কৃষিবিদরা বিভিন্ন জাতের হাইব্রিড ঘাসের চাষ করেছেন, যাতে গবাদি পশু পালন করা সহজ থেকে সহজতর হয়ে যায়। সেই সুবাদে কিন্তু আজকে বাহিরের ঘাস বাংলাদেশ চাষ করা সক্ষম হয়েছে, সম্ভব হয়েছে। কারণ আধুনিক যুগে সব সম্ভব। দর্শক, ইন্দোনেশিয়ার ঘাস সবচেয়ে পাতা বিশিষ্ট ঘাস, আপনার হাই প্রোটিনশিয়াল ঘাস, 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসটা কিন্তু আপনি একবারের জন্য রোপণ করবেন না, একবার রোপণ করবেন 7 বছর ফলন পাবেন। এটা মূলত উঁচু জমির ঘাস, আমরা এটাকে বলে থাকি আসলে উঁচু জমির ঘাস। দেখেন এখানে পানি জমে আছে, কৃষি জমির পাশে আমি সামান্য একটু উঁচু করে নিয়েছি, সারি ব্যাট করে নিয়ে কিন্তু আমি করেছি। প্রায় 2 বছর শেষ, 3 বছর রানিং চলতেছে আমার এই ঘাসের জমি। অহরহর ঘাস গবাদি পশুকে খাওয়াচ্ছি এবং কাটিং বিক্রি করছি, আবার হচ্ছে। এটা হচ্ছে একটা অশেষ নিয়ামত আল্লাহর। এই ঘাসটা যদি আপনি চাষ করতে পারেন, আপনার গবাদি পশু পালন করা খুব সহজ হয়ে পড়বে। আপনি অল্প পরিশ্রমে, স্বল্প খরচে আপনি গবাদি পশু পালন করে স্বাবলম্বী হতে পারবেন। যদি আপনার সদ ইচ্ছা থাকে আপনি আপনার সফলতা পৌঁছাতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে হাইব্রিড জাতের কিছু মানসম্মত গুণগত মানের ঘাস চাষ করে নিতে হবে। তাহলে আপনি নিঃসন্দেহে, নির্দ্বিধায় কাঁচা ঘাসের যোগান শতভাগ আপনি যোগান নিশ্চিত করতে পারবেন। আপনার গবাদি পশু পালন করার পথ সহজ হবে, সঠিক হবে, সুন্দর হবে। আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দর্শক, আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, যদি আপনারা হাইব্রিড জাতের ঘাসের কাটিং প্রয়োজন হয়, আমরা কাটিং উদ্যোক্তা প্লাস খামারি ঘাস চাষ করে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা পরিপক্ক, ভালো মানের, জার্মানেশনযোগ্য যে কোনো ঘাসের জাতের কাটিং আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করে থাকি। আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে 100% পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারবেন। দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্য নতুন বন্ধুরা ভিডিও পেয়ে উপকৃত হয় এবং এইসব লাইনে জেনে শুনে বুঝে আসতে পারে। সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।